দেখে কি মনে হচ্ছে? এটা সাউথ ইন্ডিয়ান কোনো বড়া? না, একদমই না। এটা আমাদের অতি পরিচিত বাঙালির নারকোল পোস্তর বড়া। তবে হ্যাঁ, আমি একটু অন্যভাবে করার চেষ্টা করেছি। বাঙালির বড়া সাধারণত যেমন দেখতে হয়, সেটা না করে আজকে একটু সাউথ ইন্ডিয়ান বড়ার মতো করে শেপটা দিয়েছি। বাঙালি রান্নাঘরে পোস্তর জায়গা কিন্তু একেবারেই আলাদা। পোস্ত এতটাই আপন হয়ে গেছে যে সেই পোস্ত আলুর সঙ্গে হয়ে যায় আলু পোস্ত, পেট খারাপ হলে হয় শুধু পোস্ত বাটা, আবার নারকেলের সঙ্গে হয়ে যায় নারকেল পোস্তর বড়া। আর সেই চেনা পোস্তর বড়াকে আজ একটু অন্য শেপে করলাম। আমার এই ছোট্ট এক্সপেরিমেন্টটা কেমন লাগলো সেটা না হয় তোমরাই কমেন্টে জানিও। এবার আসি রেসিপিতে। প্রথমে পোস্তটা গরম জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে ভালো করে বেটে নিয়েছি। এবার সেই বাটা পোস্তর মধ্যে দিয়েছি নারকেল কোড়া, চালের গুঁড়ো, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ মতো লবণ। এখানে আমি এক্সট্রা কোনো জল দিইনি, নারকেলের যে স্বাভাবিক ভেজা ভাবটা থাকে সেটার সাহায্যে সবটা ভালো করে মেখে নিয়েছি। এবার বড়া বানাতে গিয়ে মাথায় এলো একটু অন্যরকম শেপ দিলে কেমন হয়, তাই বাঙালির চেনা পোস্তর বড়াকে সাউথ ইন্ডিয়ান বড়ার মতো একটা শেপ দিলাম। তারপর গরম তেলে বড়াগুলো দুপাশ সুন্দর করে ভেজে নিলেই তৈরি নারকেল পোস্তর বড়া। সত্যি বললে কয়েক বছর আগে বিষ্ণুপুরে গিয়ে বিষ্ণুপুর বাজারের এক হোটেলে পোস্তর বড়া খেয়েছিলাম। আহা, সেই স্বাদ যেন এখনও মুখে লেগে আছে। যদিও হোটেলটার নামটা এখন আর ঠিক মনে নেই। তোমরা যারা বিষ্ণুপুরে থাকো বা কেউ যদিও সেই হোটেলটার নামটা জেনে থাকো, প্লিজ আমাকে কমেন্টে জানিও। তবে আমার কিন্তু পোস্তর বড়া গরম ভাতের সঙ্গে সবচেয়ে বেশি ভালো লাগে। তোমরা কিসের সঙ্গে খাও এই পোস্তর বড়া সেটাও কমেন্টে জানিও।